আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আনলিমিটেড ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করব। ঠিক আছে? তা আবার SQL ডাটাবেস টিউটোরিয়াল দিব। ঠিক আছে? আনলিমিটেড ডোমেইন হোস্টিং প্লাস আবার SQL ডাটাবেস। আচ্ছা, প্রথমে ডোমেইন হোস্টিং এর কথা বলি। আমরা ডোমেইন হোস্টিং এর জন্য ইউজ করব হচ্ছে ফ্রি ওয়েবসাইট হোস্টিং, যার নাম হচ্ছে infinityfree.com। ওকে? লিংকটা গুগলে সার্চ করে নেবেন বা আমি লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা ওখান থেকে ক্লিক দিয়ে ঢুকতে পারবেন। ওকে? সিম্পল রেজিস্টারে ক্লিক দিবেন। আপনাদের গুগল অ্যাকাউন্ট বা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে? আমি জাস্ট সিম্পলি আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি আমি। এটা যদি ওয়ান ক্লিকে হয়ে যায় তাহলে সমস্যা নেই কোনো। আর এটা তো কোড চাচ্ছে। এটা আমরা ইমেল দিয়ে করি অ্যাকাউন্ট। এটা ওকে দেই। এটা ইমেল আমি কার কাছ থেকে কিনছিলাম মনে নাই ঠিক। আচ্ছা, এটা আমাদের ইমেল। পাসওয়ার্ড মনে করেন যে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড বলতে আমি একটা পাসওয়ার্ড দিই নিজের মতো করে, তার মনে থাকে। পাসওয়ার্ড দেবো হচ্ছে আমি রিমন66 @ আর একটা পাসওয়ার্ড দিলেই হয়, সমস্যা নেই। ওকে, আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুল রেডি হয়ে গেছে। জাস্ট আমরা সিম্পলি করে নেব। এই যে ডান, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড। তো আমাদের অ্যাকাউন্ট খোলার পর সিম্পলি আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো। দেন এই $0 লেখা আছে না, এটা ক্লিক দেবো, ক্রিয়েট নিউ। দেওয়ার পর এখানটা ক্যাপচা পূরণ হয়ে গেছে। আমাদেরটা সাইডে নাম দেবো। আমি জাস্ট অ্যাজ এ টেস্টিং পারপোজ, ওকে, টেস্টিং পারপোজে নাম দিলাম হচ্ছে টেস্ট QR জেন। ওকে, দেন দেবো হচ্ছে আমাদের এটা মনে করেন ডোমেন অনেকগুলো। আমরা নিজের ইচ্ছা মতো একটা ডোমেন সিলেক্ট করতে পারি। ওকে, যদি আপনি মুভি ওয়েবসাইট সিলেক্ট করেন তাহলে আমি সাজেস্ট করে দিই কোন ডোমেন নেবেন। এই যে FWH ইজ এক্সো, তারপর হচ্ছে সিটি, ঠিক আছে, বা হচ্ছে কেসাগ, এই ধরনের ডোমেনগুলো আছে, এগুলো নিতে পারেন আপনার মুভি ওয়েবসাইটের জন্য। ওকে, তো আপাতত জাস্ট আমি টেস্টিং পারপাসে যেহেতু নিচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা নিলাম 42 ওয়েব। চেক অ্যাভেলেবিলিটি যেটা হয়ে গেছে। এখানে যা যেমনি আছে অমনি দিবেন, জাস্ট এই পাসওয়ার্ডটা সেভ করে নেবেন একটা জায়গায়, এই পাসওয়ার্ডটা। ওকে, এটা ইম্পর্টেন্ট। এইটা করে দেবেন আই অ্যাপ্রুভ, ইমেল কনসেন্ট। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। এখানটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। এখানে জাস্ট 1 মিনিটের মতো সময় লাগতে পারে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হতে। ওকে, এখানে আমাদের সেক্ষেত্রে ওয়েট করা লাগবে। আচ্ছা, এটার মাঝে আমি আরেকটা জিনিস বলে দিই। এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। আমি আমার টেলিগ্রাম গ্রুপ বা যেটা আমার যদি আপনারা কোনো ধরনের সাপোর্ট বা যা এক্সেট্রা সব ধরনের ম্যাটেরিয়ালস বা যা লাগে আমি যে টিউটোরিয়ালের মধ্যেই সব ধরনের লিঙ্কটিং আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই বা টেলিগ্রাম এই চ্যানেলে দিয়ে দিই। এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, মাসে জয়েন করে নেবেন। এবং সাপোর্ট গ্রুপ, যেটা কিনা পোলাবানদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রাখছি, এটা আর কি। আচ্ছা, অন্য কিছু আগে যায় বাতক। তো সাপোর্ট দেওয়ার জন্য এই গ্রুপ দিয়ে রাখছি আমি। কোনো ধরনের প্রবলেম ফেস করলে গ্রুপে মেসেজ দিবেন, আমার পাই যাবেন ইনশাল্লাহ। ওকে, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এখানে আমাদের কি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো সিম্পলি আমরা ক্লিক দেবো কোথায়? এই যে কন্ট্রোল প্যানেল লেখা আছে না, কন্ট্রোল প্যানেল ক্লিক দেবো। কন্ট্রোল প্যানেলে এখানে আমরা আই অ্যাপ্রুভে ক্লিক দেবো। ওকে, এখন কিছুক্ষণের মধ্যে আমাদের কন্ট্রোল প্যানেলটা লোড হয়ে যাবে। লোড হয়ে গেছে কন্ট্রোল প্যানেল। এখন সিম্পলি একটু সোয়াইপ করবো। এখানে লেখা আছে না ফাইলসের মধ্যে যাবেন, এই যেখানে লেখা আছে অনলাইন ফাইল ম্যানেজার, এই যে। ওকে, এটাতে ক্লিক দিব। তারপর এই যে আমাদের এসটি ডক্স, কোনো কিছু ভুলেও ডিলিট করবো না, এখানে যা যেমনি আছে অমনি থাকবে। ওকে, তার আগে আমি এখান থেকে ডোমেনটা ওপেন করে রাখা দিই। এই যে আমাদের ডোমেনটা আমি এখানে ওপেন করে রাখা দিই। আপাতত ডোমেনে কি আর ওটা, ওয়েট, ডোমেনটা আমি ঠিক করে কপি করি। কপি, এখানে পেস্ট। দেখেন আপাতত ডোমেনটার মধ্যে কোনো কিছু নেই, ঠিক আছে, এরকম দেখাবে ইয়ার ডোমেন ইজ রেডি, মানে এরকম কিছু দেখাবে। তো আপাতত আমাদেরকে এই এইচটি ডক্স, এই যে এইচটি ডক্স যে ফাইলটা আছে, ফাইল ম্যানেজারে ক্লিক দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। একবার রিলোড দিয়ে দিই আমি। এই যে এইচটি ডক্স ফাইলটা আছে না, ডবল ক্লিক দেবো। ভিতরে যা থাকবে, এটার ভিতরে যা থাকবে সব ডিলিট করে দেবো। সিম্পল ধরবো, এই যে এখানে ক্লিক দেবো, অল সিলেক্ট হয়ে গেলো, দেন ডিলিট, ডান। এখন এখানে একবার রিলোড দিই, এখানে কিছু শো করবে না।
সব গায়েব হয়ে গেছে, ফরবিডেন দেখাচ্ছে। ওকে, তাও তো আমি আমাদের ডোমেনটা ওপেন করে রাখতাম, যাই হোক সমস্যা নেই। এই ফাইল ম্যানেজারে যাব, আমাদের যেটা ফাইল আছে বা আমাদের ওয়েবসাইট আছে এখানে আমরা আপলোড করবো অ্যাজ এ জিপ। ওকে, ডাইরেক্ট ফাইল আপলোড করতে পারেন বা জিপও করতে পারেন। ডাইরেক্ট ফাইল বলতে index.html। আর যেটা দেখলাম আমি যে একটা ডেমো কিওয়ার্ড সাইট আছে, এটা আমি আপলোড করবো এখানে। আপলোড ক্লিক দিলাম। ওকে, জিপ সিলেক্ট করলাম না, কারণ এটা জিপ ফাইল আকারে আছে, এই যে জিপ। দেন এখানে আমাদের ডেমো সাইটটা আপলোড হয়ে গেল। এখন যদি আমি সেটা এখানে ওপেন করার চেষ্টা করি, দেখবেন আমাদের সাইটটা এখানে ওপেন হবে না। সাইট কিন্তু আপলোড হয়ে গেছে, বাট এখানে ওপেন হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ডাটাবেস কানেকশন। শুরুতে বললাম না যে এসকিউএল ডাটাবেস সম্পর্কে টিউটোরিয়াল দিব। এখন আমরা এই ইনফিনিটি ফ্রি হিস্ট্রির মধ্যে আমরা এসকিউএল ডাটাবেস মানে করবো, কি বলে এটা, ক্রেডেনশিয়াল সেট করবো। ওকে, এসকিউএল ডাটাবেস। আর আগে বলে দিই, এসকিউএল ডাটাবেস বলতে মনে করেন ডাটাবেস একটা সাধারণত যে সাধারণ চ্যাটজিপিটি বা এগুলো ওয়েবসাইট বানায় দেয়, এগুলো বলতে অবশ্যই এসকিউএল বানা দিয়ে, বাট সাধারণত বানানো যাচ্ছে জেসন ডাটাবেস। জেসন ডাটাবেস ডিসকে সাধারণ হয় এবং এটাতে অনেক ফাস্ট হয় না, প্লাস আবার অনেক এরর শো করে, এরর আছে। বাট এসকিউএল ডাটাবেসের মধ্যে অনেক ফাস্ট হয়, প্লাস আবার কোনো ধরনের এরর শো করে না। ওকে, তো আমরা ফুললি একটা যেহেতু এসকিউএল ডাটাবেস প্রফেশনাল, ওকে, বা জেসন ডাটাবেস হচ্ছে নর্মাল এবং এসকিউএল ডাটাবেস প্রফেশনাল। আমরা এখন প্রফেশনালি এসকিউএল ডাটাবেস কিভাবে সেট আপ করে সেটা ট্রাই দেবো। তারপর সেটার কি বলে টিউটোরিয়াল দেখবো। আজকে অবস্থা খারাপ তো, যাই ফলে আর কি ঠিক করে আওয়াজ আলোচনা করতে। যে প্রফেশনালি ফ্রি হোস্টিং এর মধ্যে এসকিউএল ডাটাবেস কিভাবে সেট আপ করে সেটা টিউটোরিয়াল দেখবো। আবার অতক্ষণ সব কিছু দেখাচ্ছে ফেইল্ড। ওকে, এখন যাওয়া লাগবে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে। যাওয়ার পর দেখবেন যখন আপনার কারো কাছ থেকে ওয়েবসাইট মতো নেবেন, দেখবেন সেটার সাথে আপনাদেরকে তারা আপনার যেটা যেটা লাগবে, লাইক মনে করেন একটা কি বলে এটাকে, ব্যাক করি এখান থেকে আমি। এই দেখেন ওইগুলো, আচ্ছা এক সেকেন্ড, এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট আপনি যার কাছ থেকে কিনেন বা চ্যাটজিপিটির কাছে বানানেন, যেখানে বানানেন, যখন বলবেন এসকিউএল এর কথা, তখনকার সে আপনাকে ডাটাবেস ডট এসকিউএল এই ধরনের একটা ফাইল দিবে। ঠিক আছে, এই যেটা ফাইল, এই যেটা ফাইল, ঠিক আছে। এই ফাইলে আমি ওপেন করি সিম্পলি ডবল ক্লিক দিয়ে, এই যে ফাইলটা ওপেন হয়ে গেল। ফাইলটা সিম্পলি ধরবো, কন্ট্রোল এ দিয়ে কপি করবো, কন্ট্রোল এ প্লাস সি কপি, ডান। এইটা যেভাবে আছে ওইভাবে থাকবে। থাকার পর আমরা এই যে এই পেজটার মধ্যে আসবো। আসার পর এখানে আমরা সার্চ করবো পিএইচপি মাই অ্যাডমিন। আচ্ছা, পিএইচপি, এখানে না, এখানে আচ্ছা চলো এখানে আসে। এখন ডাটাবেস এই ডাটাবেস ফোল্ডার সাইটের মধ্যে আসবো বা সেকশনের মধ্যে আসবো। তারপর পিএইচপি মাই অ্যাডমিন এইটা দেখবো এবং এই যে মাই এসকিউএল ডাটাবেস এটাতে ক্লিক দিব, ফার্স্ট এটাতে আর কি। দেন এখানে ডাটাবেস ক্লিক করতে লাগবে। এটা আমরা জাস্ট লিখবো টেস্ট কিউআর হোম, একটা নাম্বার দিলাম, আমাদের ডাটাবেসের নাম হয়ে গেল ক্রিয়েট। এই নাম মাস্ট, এই নামগুলো কপি করে রাখবো নামটা। ওকে, ক্রিয়েট ডাটাবেস, দেন এখানে আবার নিউ ডাটাবেস বলতে এই সেম নামটা দিয়ে দিব আবার। ওকে, ডাটাবেসের নামটা দিয়ে দিলাম এবং এই দেখেন আবার কি রে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এই যে ডাটাবেসটা। ওকে, যে নামটা দিচ্ছি, এই যে নামটা এবং এটা হচ্ছে আমাদের ডাটাবেসটা। মনে আছে পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম? পাসওয়ার্ড বলতে ওই যে কোথায় দিয়েছিলাম শুরুতেই, বলছিলাম যে পাসওয়ার্ডটা সেভ করতে, সেই পাসওয়ার্ড হচ্ছে এখানে, এই যে পাসওয়ার্ডটা। ওকে, তো সিম্পলি আমরা ধরবো, ধরার পর এই যে অ্যাডমিনে ক্লিক দিব। ডাটাবেস কিন্তু আমরা এখানে এক ক্লিকে ক্রিয়েট করছি ইউজার নেম দিয়ে। এই যে ডাটাবেস শো করতেছে, এই যে নেমটা আছে না, নেমটা, এই নেমটা আমরা সিম্পলি কপি করে নেব। কপি করার পর এটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা কপি করে নেব। কপি করার পর সিম্পলি অ্যাডমিনে ক্লিক দিব। এখানে আমাদের একটা এসকিউএল পেজ ওপেন হয়ে গেছে। এই যে ফাইল ম্যানেজার থেকে ডবল ক্লিক দিয়ে যে আমরা একটা এসকিউএল কপি করছিলাম না কন্ট্রোল দিয়ে, সিম্পলি এটা আমরা আবার কপি করে নেব। কপি করার পর এই যে এখানে যায়, এই যে এসকিউএল সেকশনে ক্লিক দিয়ে এই যে ফাইলটা এইটা স্পেস আছে, এখানে ক্লিক দিয়ে আমাদের যে এসকিউএল বা কোডটা আছে এটা পেস্ট মারা দেবো। ওকে, মারার পর সিম্পলি গো মারা দেবো, গো। কিছুক্ষণের মধ্যে আমাদের এসকিউএল ডাটাবেস তৈরি। ওকে, এখন আমরা সেট আপ করবো। সেট আপ কিভাবে করবো? ডাটাবেস কিন্তু তৈরি হয়ে গেছে, বাট আমরা সেট আপ করতে লাগে বা ডাটাবেসটা আমাদের কানেক্ট করতে লাগবে আমাদের ওয়েবসাইটের লগে। এখন যদি আমি ডাটাবেসটা বা ওয়েবসাইটে লোড দিই, ডাটাবেস কানেকশন ফেল দেখাবে। ওকে, এন্ড সেট আপ কিভাবে করবো? এই যে ইনক্লুডস আছে, অ্যাসেস লেখা আছে, অ্যাসেস বা যেখানে যাক দেখবেন ডট ইএনভি বা ডট কনফিগ ডট পিএইচপি, এই হয়তো কনফিগ ডট পিএইচপি বা ডট ইএনভি। ডট ইএনভি বলতে এই ডট থাকবে, দ্যাট ইএনভি লেখা থাকবে। ঠিক আছে, এই ধরনের ফাইলগুলোর মধ্যে ভিতরে সাধারণত আমাদের ডাটাবেসের কানেকশনটা সেট আপ করতে লাগবে। লাইক অ্যাজ এ যেহেতু আমাদের এখানে config.php আছে, আমরা config.php লিখলাম, এখানে অনেক কিছু শো করতেছে।
আচ্ছা, এখানে লিখে দিছে ডাটাবেস ফাংশন হচ্ছে আমাদের db.php তে আছে। তার মানে আমাদের config.php প্রয়োজন নাই। কারণ এখানে লিখে দিছে ডাটাবেস ফাংশনটা শুরুতেই যে ডাটাবেস ফাংশনটা আমাদের db.php তে আছে। সেক্ষেত্রে আমরা db.php ফাইন্ড করব। এই যে আমাদের db.php ফাইলটা এখানেই আছে। ক্লিক দিলাম। এই যে এখানে দেখেন ডাটাবেস কনফিগারেশন। ওকে? এখানে দেখেন ডিবি এটা হচ্ছে ডিবি ডাটাবেস। ডাটাবেস বলতে কি এখানে আমরা কি দিয়েছিলাম? এই ডাটাবেস লেখা আছে না ডাটাবেস? এই ডাটাবেস লেখা আছে। এইটুকু। এইটুকু হচ্ছে আমাদের ডাটাবেস। সিম্পলি ক্লিক দিব। এই যে এই নামটা আছে, এই নামটার বদলে আমরা ডাটাবেস নামটা পেস্ট মারা দেবো এখানে। ডাটাবেস নাম। ওকে? এখন ডাটাবেস হচ্ছে ইউজার নেম। এই যে ইউজার নেম ধরবো, ধরে লেখা আসলে উপরের দিকে ইউজার নেম যেটা আমরা দিয়েছিলাম। ইউজার নেম পেস্ট মারা দেবো। ওকে? এখন পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিব হচ্ছে আমাদের যে আমাদের পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করছিলাম, তখন সেভ করছিলাম প্রথমের দিকেই। ওটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড যেটা আমরা শুরুতে কপি করছিলাম। হয়ে গেল এই যেখানে। ওকে? এটা দেওয়ার পর এখন হচ্ছে আমাদের মেইন টপিক। যেহেতু আমরা ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করতেছি, ঠিক আছে? আমি একটা টিএক্সটি ফাইল দিয়ে দিব। এটা আমাদের ডিটেইলসে বুঝতে পারবেন। হয়ে গেল টিএক্সটি ফাইলটা যেটা। যেহেতু আমরা ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করতেছি, ঠিক আছে? ইনফিনিট ফ্রি হোস্টিং। সেক্ষেত্রে আমাদের যে হোস্টিং বা হোস্ট নেমটা থাকবে সেটা থাকবে এটা। ওকে? আর যদি আমরা পেইড ডোমেইন হোস্টিং ইউজ করি তাহলে হোস্ট নেম থাকবে হচ্ছে লোকাল হোস্ট। বুঝতে পারেন, তাই তো? বুঝাই দিই। এই যে মনে করেন এটা হচ্ছে আমার পেইড ডোমেইন হোস্টিং। ওকে? cPanel পেইড ডোমেইন হোস্টিং। ওকে? এটা হচ্ছে আমাদের পেইড ডোমেইন হোস্টিং। এটা হচ্ছে cPanel পেইড ডোমেইন হোস্টিং, এটা ওয়েবসাইট। ঠিক আছে? তো এই ডোমেইন হোস্টিং এর মধ্যে যদি আমরা সেটআপ করতে চাই এসকিউএল ডাটাবেস, সেক্ষেত্রে আমাদেরকে মাস্ট যদি দেখা যায় একবার এটা ভিতরে যায় এবং config.php হয়ে গেল db.php এই যে আমার ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের মধ্যে মাস্ট লোকাল হোস্ট লেখা থাকবে। ওকে? কারণ এটা হচ্ছে পেইড ডোমেইন হোস্টিং। আর যখন আমরা ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করবো লাইক হচ্ছে ইনফিনিট ফ্রি, সেক্ষেত্রে আমাদের এই লোকাল হোস্টের জায়গায় বা এই হোস্টের জায়গায় আমাদের নেম থাকবে হচ্ছে এইটা, এই যে এইটুকু। ঠিক আছে? কপি দেন এখানে হোস্টের জায়গায় পেস্ট। আশা করা যায় এবং সেভ এন্ড ক্লোজে ক্লিক দিব। আই হোপ যে আমাদের ডাটাবেস ক্রিয়েট কানেকশন হয়ে গেছে। আচ্ছা, এখনো মেবি হয়নি। ইউজার নেমে ভুল করছি আমরা। যাই ইউজার নেম থাকবে হচ্ছে অন্যটা যেটা আমরা প্রথমে দিছিলাম। এই যে এইটুকু হচ্ছে ইউজার নেম, লাস্টে এইটুকু। কপি এখানে পেস্ট মারা দিলাম। আমাদের ডাটাবেস আই হোপ এবার হয়ে যাবে। আচ্ছা, এবার হয়নি। কোন জায়গায় ইস্যু করছি আমরা, ইস্যু হচ্ছে আচ্ছা আমরা এইটা আর ইউজার নেম মেবি সেম, একবার টেস্ট করে নেই। এই ডাটাবেস এবং ইউজার নেমটা সেম হওয়ার কথা। আচ্ছা, এখনো ভুল দেখাচ্ছে। সমস্যাটা কোথায়? পাসওয়ার্ড দিয়েছি আমরা এটা মাইস্কিউল হোস্ট, এখানে কোনো ধরনের সমস্যা নাই। এখন আমাদের এই সমস্যাটা ফিক্স করা লাগবে। ওকে? আমরা আমাদের পিএইচপি ম্যানেজমেন্টে যাব। যাওয়ার পর হয়ে গেল যেখানে যাওয়ার পর আমরা আরেকটা ডাটাবেস ক্রিয়েট করব। টেস্ট QRESD যে একটা ভগবান নাম দেবো আর কি। এই কপি পেস্ট। ওকে? ইওর ভিপ্যানেল পাসওয়ার্ড, ভিপ্যানেল পাসওয়ার্ডটা কি এটাই ছিল? এখন যে এটাই ছিল। ডাটাবেসটা ক্রিয়েট করে নিই আমরা। ডাটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এই ডাটাবেসটা। এটা হচ্ছে মাইস্কিউএল ইউজার নেম, ডাটাবেস নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে ভি। হোস্ট নেম হচ্ছে দিয়েছে আমাদের কাছে। আচ্ছা, আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়েছে মেবি। এটা দিয়েছে আমাদের হোস্ট নেম। ওকে? দেখালাম যে লোকাল হোস্ট বা এটা, এখানে আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়েছে। এই হোস্ট নেম এখানে হচ্ছে 2006 বা 206 208, বাট আমাদের হোস্ট নেম হচ্ছে 208 206 সরি। আমরা পেস্ট করছি 208। এই যে এসকিউএল 206 হচ্ছে আমাদের মেইন হোস্ট নেম, আর আমরা পেস্ট করছি 200 হচ্ছে 208। ওকে? সেক্ষেত্রে আমরা এখানে দেখাবো যে কি কি লাগবে। এই যে এটা হচ্ছে আমাদের হোস্ট নেম, এটা হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে এটা যেটা আমরা প্রথমে কপি করছিলাম। ওকে? দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে এটা হোস্ট নেম, এটা হচ্ছে হোস্ট নেম, এটা ডাটাবেস, এটা হচ্ছে ডাটাবেস, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে হোস্ট নেম। এই চারটা জিনিস লাগবে হচ্ছে প্রত্যেকবার আমাদের ডাটাবেস কানেক্ট করার লেখা বা ডাটাবেস কানেক্ট করতে। ওকে? এখন যদি আমরা এখানে ইউজার নেমটা বসাই দিই ঠিক করে, ইউজার নেম
পাসওয়ার্ড তো ওটাই আই হোপ। এই যে আমাদের ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? ডাটাবেস কানেক্ট হওয়ার সাথে, সাথে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা ফুললি লোড নিয়ে নিছে। ওকে? এখন যদি ওয়েবসাইটে আমরা গেট স্টার্ট করতে যাই আমরা, এই যে এখানে লগইন করতে বলতেছে, সব ধরনের পেজ পারফেক্টলি কাজ করতেছে। ওকে? এখন যদি আমরা অ্যাডমিনে লগইন করতে যাই, অ্যাডমিন পাসওয়ার্ড জানি কি ছিল? আচ্ছা আমি অ্যাডমিন পাসওয়ার্ড দেখে আসি একটু। আমার মনে নাই তো। স্ট্রাকচারে যাই। আচ্ছা লগ আউট হয়ে গেছে। PHP মাই অ্যাডমিন। কারণ যেহেতু এটা অ্যাডমিন প্যানেলও আছে বা ব্যাক এন্ডও আছে, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন প্যানেলও অ্যাক্সেস করতে পারবো। ইউজার্সে যাই। এই যে আমাদের অ্যাডমিনের ইমেলটা এবং অ্যাডমিনের পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। ওকে? অ্যাডমিনের ইমেল আইডিটা এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। অলওয়েজ মনে রাখবেন যে সাধারণত অ্যাডমিনের যে এসকিউএল ডাটাবেসগুলো থাকে, এটার মধ্যে যে পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটা অলওয়েজ পাসওয়ার্ড থাকে। বুঝেনি মনে হয়? এই যে এইটা হচ্ছে পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডই হচ্ছে পাসওয়ার্ড। ওকে? নর্মালি এটা থাকে আর কি, ডিফল্ট আর কি। এবং অ্যাডমিন যে লগইন পেজে থাকে বা ইমেলে থাকে, ইমেলটা থাকে হচ্ছে এটা। কথা আটকে আসছে বিকজ অফ জ্বর। যাই হোক, ঠিক হয়ে যাবে এটা। ওকে, তো আজকের মতো এখানেই আমাদের এটা লগইন করে ট্রাই করে লগইন হয়ে গেছে। ডাটাবেসটা আমাদের সম্পূর্ণ কনফিগার হয়ে গেছে। ডাটাবেস আমরা চেক করতে চাই, এই পিএসসি ম্যানেজমেন্টে যাবো, স্ট্রাকচারে যাবো, যাওয়ার পর এই দেখেন ডাটাবেস যেগুলো টেবিল তৈরি হয়েছে। ওকে, ইউজার শো করতেছে এখানে। ঠিক আছে, যে এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেল শো করতেছে, ইউজার শো করছে A to Z। এই অ্যাডমিনে ক্লিক দিলে যে অ্যাডমিন প্যানেল শো করতেছে। এই সাইটটা কি কাজ করে এটা আমি অটো অ্যাপ্রুভটা অন করে দিই। যে সমস্যা আছে একটা, আমাদের সাইটটা ঠিক করে তৈরি হয়নি এখনো, পরে ঠিক করে নেবো। এটা কারণ ডেমো সাইট, এটা কোনো বড় বিষয় না। এখানে যদি আমরা একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করি লাইক ফেসবুক, দেন এখানে দিকে টেক্সট লিখি, দেন একটা লিঙ্ক দিয়ে দিই। লিঙ্ক মনে করেন যে আমি এটাই লিঙ্ক দিয়ে দিলাম। সেটার কাজ হচ্ছে এটা। অ্যাজ এক্সাম্পল লিঙ্কে দিলাম, একটা জেনারেট কিউআর কোড মারলাম, এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করে তাহলে আমাদেরকে এই লিঙ্কে রিডাইরেক্ট করবে। ওকে, এটা হচ্ছে এটা কাজ। জাস্ট টেস্টিং পারপাসে মেক করছিলাম, ঠিক করে আমরা মেক হয়নি। আচ্ছা আমাদের মেইন পারপাস তো এটা না, মেইন পারপাস হচ্ছে এটা যে আমাদের এই একটা ওয়েবসাইটকে বা ওয়েবসাইটটাকে ফ্রিলি হোস্ট করা, একটা ফ্রি হোস্টিং এর মধ্যে লাইক হচ্ছে ইনফিনিটি ফ্রি হোস্টিং। দেন এটার মধ্যে আবার যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেস যেহেতু আমাদের এসকিউএল করা আছে, সেক্ষেত্রে আমরা এসকিউএল ডাটাবেস কানেক্ট করলাম এবং ফুল প্রসেস কিভাবে কানেক্ট করলাম এবং কোন কোন ধরনের এরর আমি প্রবলেম ফেস করলাম সেগুলো আবার কিভাবে সলভ করলাম, সব কিছু ডিটেলস দেওয়া আছে। ওকে, এখন ওয়ান লাস্ট থিং, নেক্সট ভিডিও কিছুর প্রচার মাস্ট আমার গ্রুপে জানাবেন এবং এই যে টেলিগ্রাম বট, যেটা এটার উপর টিউটোরিয়াল চান আমরা মাস্ট এটার কথা বলবো, সমস্যা নেই। ওকে, এই টাস্কে ক্লিক দিলে মাল্টিপল টাস্ক, উইথড্র ক্লিক দিলে উইথড্র শো করে, লিডার বোর্ড শো করবে, কন্ট্যাক্ট অ্যাডমিন, অ্যাডমিন কন্ট্যাক্ট, প্রোফাইলে ক্লিক দিচ্ছে, সুন্দর একটা টেলিগ্রাম পারফেক্টলি কাজ করতেছে। ওকে, এটার ব্যাকএন্ডও আছে। ব্যাকএন্ড বলতে কিভাবে কন্ট্রোল করবো সব, এই যে টোটাল ইউজার আছে হচ্ছে আমাদের 42টা। কারণ আমাকে ব্যানও করতে পারবো, এই যে ব্যানও করতে পারবো, আনব্যান করতে পারবো। হ্যাঁ, ড্যাশবোর্ড আছে, টাস্ক রিভিউ আছে, এই যে অ্যাপ্রুভ টাস্ক, কতগুলো আমরা এখন নিছিলাম আর কি অ্যাপ্রুভের জন্য, কাজের জন্য, পেন্ডিং, অ্যাপ্রুভড, রিজেক্টেড, ফের উইথড্র, কতগুলো উইথড্র দিছি এই পর্যন্ত আমি, এগুলো সব উইথড্র দেওয়া হয়ে গেছে, পেমেন্ট সাকসেস। ইউজার্স সেটিংস, এখানে প্রাইস আমরা কমাতে বাড়াতে পারবো, যদি প্রাইস আমরা বাড়াই দিই তার সেটিংসে ক্লিক দিলে আমাদের এই যে এখানে দেখবেন একটা নোটিফিকেশন চলে আসবে অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যে। মানে কে রে ভাই, হ্যাং মারলো নাকি? আচ্ছা হয়ে গেছে, এই দেখেন প্রাইস আপডেট, প্রাইস বাড়ছে না কমছে। প্লাস আবার ব্রডকাস্টে ক্লিক দিলে এখানে কিছু একটা লিখি, হাই অল স্যানমারি, প্রত্যেকটা যতজন ইউজার আছে সবার কাছে হাই অল মেসেজটা চলে যাবে। এখন জানি কিছু টাইম লাগবে কারণ ইউজার অনেক বেশি তো, এবং ডাটাবেসটা সেলফ হোস্টেড করা, সেক্ষেত্রে একটু স্লো। এই দেখেন হাই অল মেসেজ সবার কাছে চলে আসছে, অ্যাডমিন অ্যানাউন্সমেন্ট হাই অল, এই ধরনের বর্ষাময় টিউটোরিয়াল দিয়ে দেবে, সমস্যা নেই। বাট আপনারা নিজের আইডিয়া বা নিজের যে এক্সপিরিয়েন্স বা যা লাগে এই চুজের আমার গ্রুপটার মধ্যে আসবেন, আসলে সুন্দর করে কথা বলবেন, কথা বলে নিজের আইডিয়াগুলো শেয়ার করবেন। ওকে, ফালতু পোলাবেন দরকার নাই, বাট এরকম পোলাবেন দরকার যেগুলো কিনা মাথার মধ্যে বুদ্ধি আছে
এবং নিজেদের আইডিয়া বা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই এবং সেইটা অনুযায়ী আমরা একত্রে মিলিত হয়ে কিছু একটা মেক করতে পারবো বা কিছু একটা তৈরি করতে পারবো। ওকে? তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। মাস্ট আমার ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপটা জয়েন করে নেবেন। আর আজকে ভোকালের জন্য একটু সরি বিকজ অফ জ্বর আসছে এবং মুখ দিয়ে আমার ঠিক করে কথা বলা হচ্ছে না। তা কয়েকজন বলছে যারা ফলো আরকি ইমার্জেন্সি ভিডিওটা মেক করে দিলাম। এই টিউটোরিয়ালটা ওকে? তো আজকের মতো এখানেই। সবাই আল্লাহ হাফেজ।